নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের খিরসা গোকুল পিঠে করে দেখাবো। শীতকাল, এখন সবাই পিঠে পুলি খাচ্ছে, তাই আমি আজকে ভাবলাম যে আজকে আমি একটা পিঠের রেসিপি করি। তার জন্য আমি কড়াইতে ছোট বাটির 1 বাটি মতো নারকেল দিয়ে দিলাম। আর নারকেলটা আমার না টাটকা নারকেল ছিল না বলে আমি ড্রাই কোকোনাটটা দিয়েছি। এবার আমি গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। নারকেল দিয়ে আর ক্ষীর দিয়ে বানাবো এটা। তোমরা টাটকা নারকেল দিতে পারলে দিও, আমার কাছে ছিল না বলে তা আমি ডেসিকেটেড কোকোনাটটা দিয়েছি। গুড়টা দিয়ে পাকটা করে নিলাম। আর এর মধ্যে আমি 1/2 বাটি মতো আমুল দিয়ে দিলাম, আমুল দুধ, মিল্ক পাউডার যেটা। এটা দিলে আরো সুন্দর ক্ষীরের মতো হবে। আর আমি 500 দুধ ওটাকে ক্ষীর করে রেখেছিলাম ঘরে, হোমমেড ক্ষীর, মানে আমি নিজেই বানিয়ে রেখেছিলাম। ওটা তোমাদের দেখাইনি, আমি আগেই বানিয়ে রেখেছিলাম ক্ষীরটা। সেই ক্ষীরটাও এর মধ্যে দেব। কেনা ক্ষীর না, এটা বাড়িতে বানানো ক্ষীর। এটা দিলে এটার স্বাদ আরো সুন্দর হবে, পুরটা আরো সুন্দর হবে। ভালো করে আমি পাকটা করে নিচ্ছি, কারণ নারকেল দেওয়া আছে তো। এবার ক্ষীরটা দিয়ে দিলাম। এই ক্ষীরটা ঘরে বানানো। সুন্দর করে ক্ষীরটা তৈরি করে নেব, পুরটা। খুব ভালো করে নিতে হবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এইভাবে বানিয়ে দেখো, গোকুল পিঠে খেতে খুব সুন্দর হয়। একদম এই পদ্ধতিতে করবে, তাহলে সুন্দর খেতে হবে। আর ক্ষীরটা তোমরা যে যেমন পারো বানিয়ে নিও, শুধু নারকেল দিয়েও করা যায়। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিলে কড়াইতে লেগে থাকবে না, হাতে বানাতে সুবিধা হবে, আর গন্ধটাও সুন্দর বেরোয়। তার জন্য আমি ঘি দিয়ে দিলাম। এই গোকুল পিঠে বানাতে হলে এটাকে আমাকে প্যাড়ার মতো করে ছোট ছোট করে করতে হবে। সেই জন্য ঘি দিলে হাতে লেগে যাবে না। এবার আমি একটা ডিশে তুলে নিলাম। আমার পুরটা বানানো হয়ে গেছে। এবারে অনেকটা প্যাড়ার মতো করে গড়তে হবে এগুলোকে। একটু ঠান্ডা হয়ে গেলে করলে ভালো হয়, না হলে হাতে লাগবে। আর না হলে একটু গরম জল দিয়ে করতে হবে। আমি পুরোটাই দেখাইনি, একটুখানি দেখালাম যে আমি কিভাবে করেছি। আর একটা বাটিতে গরম জল রেখে দেবে, একটু করে হাতটা চুবিয়ে নেবে, তাহলে কি হবে, গরমটা লাগবে না। এইভাবে প্যাড়ার মতো করে নিতে হবে। এবার আমি গোলাটা বানাবো। তার জন্য আমি 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েছি। আমি ভিজিয়ে রেখেছিলাম, 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে ড্রাই করে নিয়ে শুকিয়ে আবার গুঁড়ো করে নিয়েছি। আর 2 বাটি ময়দা দিয়েছি। যে বাটির মাপে চালের গুঁড়ো দিয়েছি 1 বাটি, আর 2 বাটি ময়দা দিয়েছি। মোট 3 বাটি দেওয়া হয়েছে। আর সামান্য নুন দিয়ে এটাকে মিশিয়ে নিলাম, নুনটা ভালো করে। আর জল 3 বাটি, যেহেতু 3 বাটি যেহেতু ময়দা চালের গুঁড়ো দেওয়া হয়েছে, 3 বাটির পরিমাণেই জল দিতে হবে। তাহলে গোলাটা, মিশ্রণটা ঠিক হবে। জলটা তোমরা ঠিক বুঝে দেবে। 3 বাটি যেহেতু নেওয়া হয়েছে, 3 বাটি জল লাগবে, কি একটু কমও লাগতে পারে।
আমার 3 বাটিই লেগেছে, দেখেছো কেমন হয়েছে? ব্যাটারটা এরকম হবে। এবার আমি কড়াই চাপিয়ে দিয়ে একটা সাদা তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম, তাহলে গন্ধটা সুন্দর হবে। এবার আমি ওই একটা একটা করে পুরটা দিয়ে কড়াইতে দিয়ে দিলাম, ঠিক এইভাবে চপের মতো করে, ঠিক যেমন করে চপ ভাজে, এগুলো ক্ষীরের চপ। গোকুল পিঠেও বলা যায়, আবার ক্ষীরের চপও বলা যেতে পারে। এরম করে করে আমি সমস্ত চপগুলো ভেজে নেব, ক্ষীরের চপগুলো। আমি কিন্তু গ্যাসটা কমিয়ে রেখে ভাজছিলাম, না হলে কিন্তু পুড়ে যাবে। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার আমি একটা ডিশের মধ্যে তুলে নিলাম, ভাজা হয়ে গেল। এইভাবে আমি সমস্ত চপগুলোকে ভেজে নিয়েছিলাম, এইরকম ভাবে ভাবে। দুবারে 3 বারে দিয়ে দিয়ে করেছি আমি। এইভাবে তোমরা করবে, খেতে এত সুন্দর হয় কি বলবো। আমি এই ফার্স্ট টাইম করছি, আমি আগে কোনোদিন করিনি, আমার এত ধৈর্য নেই। আমার এটা ফার্স্ট টাইম করা। এইভাবে আমি সব ভেজে ভেজে তুলে নিলাম। এবার আমি 1 কেজি দুধ আমি জাল দিয়ে ওটাকে প্রায় 500 মতো করে ফেলেছিলাম। ওটা তোমাদের দেখাইনি, কারণ দুধটা জাল দিচ্ছি, ওটা আর কি দেখাবো। ঘন করে রেখেছিলাম আমি আগে থেকেই। আর এবারে আমি একটু দুধ তুলে নিলাম, আর কিছুটা আমুল দিয়েছিলাম আমি প্রায় 3 চামচ মতো। সেই আমুলটা গুলে এর মধ্যে মিশিয়ে নিলাম, তাহলে দুধটা একটু ঘন হয়ে গেল, আরও বেশি ঘন হয়ে গেল। আর পাটালি গুড় দিয়ে দিলাম, আমি এই পুরো খাবারটাই পাটালি গুড় দিয়ে করেছি। পুরটাও পাটালি গুড় দিয়েই করেছিলাম, তোমাদের বলিনি আগে। পাটালি গুড় দিয়ে করলেই ভালো হবে। এবার আমি ক্ষীরের চপগুলো দিয়ে দিলাম দুধের মধ্যে, দিয়ে 4-5 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। একটু গ্যাসটা কমিয়ে রেখে দিলে ভালো হয়, না হলে দুধটা উতলে পড়ে যাবে। আমার দুধটা কিন্তু ঘন হয়ে গেছে, একদম পুরো ক্ষীরের মতো হয়ে গেছে। দিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে রেখে 5-6 মিনিট ফুটতে দিতে হবে, তাহলে এর ভেতরে রস ঢুকবে কিছুটা। আমার করা কমপ্লিট হয়ে গেছে গোকুল পিঠেটা। তোমরা এইভাবে করো। আমি সার্ভ করে দিলাম একটা ডিশে।